ইউসুফ নবী বলবে আমি তোমার ভাই। আল্লাহ কয় সাবধান, ইউসুফ এখন পরিচয় দেওয়ার সময় হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে বাজান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আস্তে আস্তে 10 ভাই গেলেন আর বললেন, স্যার ও বাদশা, ও আমাদের মন্ত্রী, আমরা কেনান থেকে আসছি, আমাদের বাড়ি কেনানে, আপনাদের একটু সহযোগিতা করেন। আমার বাবার নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবার নাম। ইউসুফ নবীর চোখ থেকে পানি টপ 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 করে পড়ে। বলবে আল্লাহ কয় সাবধান, এখনো বলার সময় হয় না। ইউসুফ সবর করো, ধৈর্য ধরো। ইউসুফের কলিজা ফেটে যাচ্ছে বাজার। ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী আল্লাহু আকবার বাজার। মুরাকাবার নিয়তে দিলের কান দিয়ে কথাগুলি শোনো। যদি সম্ভব হয় এক ফোঁটা মাছির দ্বারা পরিমাণ পানি জান্নাত থেকে ফেলে আমরা সকলেই যাব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলি বলল, বাদশা, ও মন্ত্রী সাহেব, আমাদের বাড়ি কেনানে, আমার বাবার নাম হলো ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কয় ভাই? তোমরা কয় ভাই? 10 ভাইয়ের বড় ভাই বলছে আমরা 10 ভাই, আর আমার সৎ ভাই আছে 2 জন। একজনের নাম হলো ইউসুফ আর একজনের নাম হলো বিনিয়ামিন। ইউসুফ রে আমরা কূপের ভিতরে ফেলে দিছি, আর বিনিয়ামকে বাড়িতে বাবার কে রেখে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যকারীকে আল্লাহ জান্নাত দান করেন বাজান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বলল, খাদেম রে, বস্তা ভরে খাবার দিয়ে দাও, আর বাড়ির থেকে যে দিনার গুলি আনছে, পুরান টাকা আনছে, ওই টাকাও বস্তার ভিতর দিয়ে দাও। আর যাওয়ার সময় বললেন, ও 10 ভাই শোনো, আবার যখন খাবার ফুরিয়ে যাবে, তোমার ছোট ভাই যে বিনিয়ামিন আছে, ওই বিনিয়ামিনকে না না পর্যন্ত আর দ্বিতীয়বার খাবার দিব না। শুনবেন 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 ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুক্তাগাজার মুসলমান আমার, বাবার আমার, যুবকেরা আমার, মাগরা শোনো, আমার ইলম নাই, কালাম না, আমি একজন জাহান্নামের আসামি। আপনারা মনে করেন আমি মুফতি মুহাদ্দিস? না বাজান, না বাজান। যদি আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার লাশটা হবে জান্নাতি লাশ। আর যদি বেঈমান, মুনাফিক, দাড়ি কামান্য ভাই, সুদখোর ভাই, বেনামাজি ভাই যদি কবরে যায়, আমার মতন মুফতি বক্তারে সাইজ করবে কবরে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও 10 ভাই শোনো শোনো, আগামীতে যখন খাবার নিতে আসবা, যখন খাবার ফুরিয়ে যাবে, তোমার ছোট ভাই বিনিয়ামিনকে না না পর্যন্ত আমি খাবার দিব না। বস্তা ভরে খাবার নিয়ে যখন চলে গেলেন কেনানে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বললেন, আব্বাজান, মিশরের অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, খুব মহব্বতের মানুষ, ইনসা বলা একজন মানুষ। বলে কেন? বলল, খাবার তো দেশেই তো দেশে, ওই যে টাকাগুলো নিয়ে গেছিলাম, টাকাও ফেরত দিছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্দে, আমার ইউসুফ কই? শুধু কান্দে কান্দে, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই? এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়াইয়া বললেন, আব্বাজান,
অর্থমন্ত্রী আর একটা কথা বলেছে, ওই মিশরের অর্থমন্ত্রী বলেছে দ্বিতীয়বার খানা যখন আনতে যাব আমার ছোট ভাই বিনিয়ামিনকে না নিলে খাবার আর দিবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে হাই হাই, কিছুদিন আগে আমার একটা সন্তানকে তোমাদের সঙ্গে দেওয়ার পরে তোমরা বাগে খেয়ে ফেলেছো, এই কথা বলেছো, আর আমার এই ছোট ছেলে বিনিয়াম কি দেব না দেব না দেব না। ও বাজান খাবার শেষ, এখন খাবার আর নাই। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান বলল আব্বা জান দেন, ইউসুফ নবীর মতন আর আমরা ইউসুফ নবী জঙ্গলে নিয়ে আর বাঘের সামনে রাখবো না, একা ছাড়বো না। বিনিয়ামিনকে আমরা কোলে নিয়ে নিয়ে আমরা হাঁটবো, আমরা বিনিয়ামিনকে নিয়ে আমরা মিশরের জমিনে যাব। অনেক লম্বা ইতিহাস বাজান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দিলেন 10 ভাইয়ের সঙ্গে। এইবার চিন্তা করে আল্লাহ ইউসুফকে হারালাম, এইবার বিনিয়ামিনকে যদি হারাই আমি কেমনে থাকবো আল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দেওয়ার পরে এইবার 10টা ভাই সহ 11টা ভাই মিশরের ওই অর্থমন্ত্রী রাজ দরবারে হাজির। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারও দিলেন না আর বস্তা ভরে আটাও দিলেন না। 11 ভাইকে সামনে ডাকে বললেন, ও 11টা ভাই শোনো শোনো। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডাক দিয়ে বলো, শোনো শোনো, তোমরা আজকে আমার রাজ সিংহাসনের আজকে মিশরের তোমরা মেহমান হবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আজকে তুমি আমাদের বাসায় মেহমান হবা, রাত্রে থাকবা, সকালবেলা বস্তা ভরে দিব, চলে যাবা। 10 ভাই চিন্তায় পড়ে গেছে, হাই হাই আমাদেরকে আটকায় কে আজকে ইচ্ছা মতো সাইজ করবে না, মারবে কেমনে কব। এইবার সবাইকে ছুটি দিলেন। 11টা ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বৈঠক করলেন বাজান। বলল কি শোনো, রাতের বেলায় এক একটা কামরায় 2 জন থাকবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা কামরায় 2 জন থাকবা, 2 ভাই ভাগ করে দিলেন। একজন ভাই থাকলেন তার নাম হলো বিনিয়ামিন। 5 রুমে 5 দুগুণে 10 জন থাকে, কয়জন? এবার ইউসুফ আলাইহিস সালাম কয় কি, আই ভাই শোনো, এই তোমার ছোট ভাই বিনিয়ামিন একা থাকতে কষ্ট হবে, তোমরা যদি কিছু মনে না করো আমার কাছে থাক। আল্লাহু আকবার বলেন। 10 ভাই চিন্তা করলো, হাই হাই আজকে মন্ত্রীর সঙ্গে আমার ভাই থাকবে, তাহলে তো বেশি করে ময়দা আটা দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে 10 ভাই রাজি হলেন, যাও তোমাদের কামরায় তোমরা চলে যাও। বিনিয়ামিনকে আস্তে করে সিংহাসন ওই সোফা সেটের উপরে বসায়া বলল, বিনিয়ামিন রে আব্বা কেমন আছে? আব্বা কেমন আছে? বিনিয়ামিন বলে, আপনি কে? আপনি কে? বিনিয়ামিন রে বলে, কি ও বিনিয়ামিন, ইউসুফ নামের কাউকে তুমি চেনো? বলে, ইউসুফ তো আমার ভাই, তার বাগে খেয়েছে। এই কথা শুনি আব্বা কান্না করতে 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 2টা চোখ কানা করে ফেলেছে। এইবার আল্লাহ কয়, ইউসুফ এইবার তোর পরিচয় তোর ভাইয়ের কাছে দে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, বিনিয়ামিন ওই যে বাইরে কূপের ভিতর ফেলে গেছিল আর কেউ নাই, তোর ভাই আমি ইউসুফ। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনিয়ামিনকে জড়াই ধরে কান্দে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় বস্তা ভরে আটা ময়দা যা আছে সব দিলেন, আর বিনিয়ামিনকে বলেন, বিনিয়ামিন এই কাপড়টা দিলাম, এই কাপড়টা আমার বাবার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। ওই জামাটা কোন জামা আমি পরে বলবো, শুনবেন? 2 হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো আজকের মাহফিল ওই জামাটা কোন জামা, কোন বরকতীয় জামা শোনার দরকার আছে কিনা? যদি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত থাকা লাগবে। আমাকে মনে করে দিবেন হুজুর, আমি বলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলে। তাকওয়া মানে আল্লাহর ভয়। হাক্কুন অর্থ আল্লাহর ভয়। নামাজ পড়া কিন্তু তাকওয়ার বিষয় না, জিকির করা কিন্তু তাকওয়ার বিষয় না, রমজান মাসে রোজা রাখা কিন্তু তাকওয়ার বিষয় না, হজ করা কিন্তু তাকওয়ার বিষয় না, দান সাদাকা মানে তাকওয়ার বিষয় না। তাহলে তাকওয়ার বিষয় কি? মুফাসসিররা বলে তাকওয়ার বিষয় হলো গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। ও আমার কলিজার টুকরা যুবক, ঘরের দরজা লাগাইছো, জানলা লাগাইছো, তুমি একটা কম্বল গায়ে দিয়া ওই কম্বলের ভিতর তুমি নেকের ছবি দেখো, মেসেঞ্জারি মেয়েদের সঙ্গে চ্যাট করো। তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? ও বাজান, তুমি যখন মানুষের সঙ্গে বেঈমানি করো, হারাম জিনিস খাও, হারাম জিনিস উপার্জন করো, গুনাহ করো, মনে মনে চিন্তা করো আমার দুনিয়ার কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, ওই মুহূর্তে যদি গুনাহ থেকে বেঁচে আসো, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া বাজান, তাকওয়া বাজান। ও বাজান, আমার শাইখ ও মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান একটা কথা বারবার একটা কথা বলতেন। ও বাজান, দুনিয়ায় যদি একবার কি